যারা ব্রোকলি খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটা এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি ব্রোকলি আলুর তরকারি। আমি পরিমাণ মতো ব্রোকলি এবং আলু কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। জলটা যখন এরকম ফুটে উঠবে, ব্রোকলিগুলোকে জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব। 2 মিনিট এইভাবে রেখে জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিয়েছি। ওই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ব্রোকলিগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর সব ব্রোকলিগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আলুগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে যখন এরকম লাল হয়ে আসবে তখন অন্য পাত্রে তুলে নেব। এবার ফোড়ন হিসাবে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, 2-3টে এলাচ। এরপরে দিয়ে দেব একটা তেজপাতা। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে, লঙ্কা বাটার পেস্ট। আমি এখানে 1/2 ইঞ্চি আদা, 1.5 চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা এবং 2টো শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। একটু কালারের জন্য 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। চলুন অন্যদিকে আর একটা মশলা তৈরি করে নেওয়া যাক। এখানে একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, 1 মুঠো কিশমিশ, 1 মুঠো কাজু আর একটা মাঝারি সাইজের টমেটো। এখন সব কিছু পেস্ট করে নেব। এইদিকে কড়াইয়ের মশলাটার থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে কাজু, কিশমিশ, পোস্ত এবং টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। এইভাবে আমি 7 থেকে 8 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা ব্রোকলি এবং আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে ব্রোকলি এবং আলুটাকে 3 থেকে 4 মিনিট আবারও ভালো করে কষিয়ে নেব। আপনাদের এখানে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে কড়াইটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন সব কিছু ভালো করে একটু নাড়িয়ে নেব। আলু এবং ব্রোকলিটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ঝোলটা এখানে একটু পাতলা মনে হলেও এতটা পাতলা কিন্তু ঠান্ডা হলে থাকবে না। আমি এরকম পর্যায়েই নামিয়ে নেব। সবশেষে 1 চামচ ঘি দিয়ে সব কিছু মিশিয়ে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষি ব্রোকলি আলুর রেসিপি। একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।